করে না, আমার আল্লাহ তাআলা তার প্রতি দয়া করে না। সাহাবী সম্রাটের মেয়ে এই কথা বলার সাথে সাথে মির্জার আদম ডাক দিয়া বলে, হ্যাঁ মহিলা, তাহলে তুমি আমার ঘরের মধ্যে অবস্থান করো। মেয়েটা ঘরে অবস্থান করে, কিন্তু এত সুন্দরী নারী একটা ঘরের মধ্যে গভীর রজনীতে একটা যুবকের সঙ্গে যদি অবস্থান করে, তার নজর বাজে ভাবে, খারাপ ভাবে মেয়েটার দিকে পড়বে, এটাই স্বাভাবিক কথা। মির্জার আদম বলেন, জগতের মানুষ, আমার চেহারা, আমার নজর যখন ওই মহিলাটার, ওই মেয়েটার দিকে পড়ল, আমি দেখলাম আমার নফস আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। আমার নফস আমারে বলতেছে, এ মির্জার আদম, তুমি এই কন্যাটা শরীর স্পর্শ করো, তুমি যদি তাকে স্পর্শ করতে পারো তাহলে তার সঙ্গে তুমি মেলামেশা করতে পারবা। আমি মির্জার আদম চিন্তা করতেছি, আমি যদি ওই মেয়েটার সাথে মেলামেশা করি, আমার জেনা হবে, আমার গুনাহ হবে। মির্জার আদম বলে, আমার মন, আমার নফস আমারে বারবার বলে মেয়েটার সঙ্গে আমি অবৈধভাবে মেলামেশা করার জন্য, কিন্তু আমি মেয়েটার সঙ্গে অবৈধ মেলামেশা। বাদশা সাফাবি ডাক দিয়া কয়, ও মির্জার আদম, তোমার কাছে জানতে চাই, তুমি কেন জাহান্নামের আগুনকে এত ভয় করো? মির্জার আদম ডাক দিয়া কয়, ও বাদশা সাফাবি, আমি কেন জাহান্নামের আগুন রে ভয় করি জানেননি? বলে, কেন তুমি জাহান্নামের আগুন রে ভয় করো? ডাক দিয়া কয়, বাদশা গো, আপনি তো জানেন একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় মানুষটা সাকরাতুল মাউতের বিছানার মধ্যে বড় ছটফট কইরা কইরা কাতরায়, মানুষ পানি পায় না, মানুষ কবরের আযাবের কথা স্মরণ কইরা কইরা কাতরায়, আজরাইল তাদের রূহটা বড় কষ্ট দিয়া দিয়া নিয়ে যায়। ও বাদশা গো, মানুষ যখন এমন ভাবে কাতরায়, মানুষ কত কেন এমন ভাবে কাতরায় জানেননি? মানুষ চিন্তা